আরজিকরের খবরেই নজর রাখবো। আরজিকর তদন্তে কলকাতা পুলিশকে ভৎসনা সুপ্রিম কোর্টের। একের পর এক প্রশ্ন তুলল শীর্ষ আদালত। ময়না তদন্তে খুন স্পষ্ট হওয়ার পরেও কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো, কেন দেহ সৎকারের পর এফআইআর করা হলো। কলকাতা পুলিশের তদন্তে বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতির। বিচারপতি পারদিওয়ালা বলেন, তার ৩০ বছরের পেশাদারী জীবনে এমন তদন্ত তিনি দেখেননি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় দিনের শুনানি। প্রথম দিনের শুনানিতে কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। এই দিনও একের পর এক প্রশ্ন তোলে। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, চিকিৎসকের দেহ সৎকারের পর রাত 11:45 এফআইআর করা হয়েছে, এটা বিস্ময়কর। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরের ঘটনার তদন্ত করছে সিবিআই। এদিন সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবী বলেন, ঘটনার পঞ্চম দিন থেকে তদন্ত শুরু করেছি, ততদিনে ঘটনাস্থল অনেকটাই বদলে গিয়েছে। তখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, কি হয়েছে প্রতি মিনিটের টাইমলাইন আমাদের কাছে রয়েছে, ভিডিওগ্রাফিও করা হয়েছে। প্রধান বিচারপতি তখন বলেন, ময়না তদন্তের ভিডিওগ্রাফি হয়েছে, ঘটনাস্থলের নয়। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, মহিলা চিকিৎসকের দেহ সৎকারের পর মামলা রুজু করা হয়েছে। সিবিআই এর আইনজীবী বলেন, যে হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুন, সেই হাসপাতালেই ময়না তদন্ত হয়েছে। রাজ্যের আইনজীবী সিব্বল পাল্টা বলেন, আমাদের কাছে টাইম লাইন ধরে ভিডিওগ্রাফি করা আছে, কখন কি হয়েছে। কপিল সিব্বলের যুক্তিতে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, জিডি করা হয়েছিল সকাল 10:10 আর রাত 11:45 পর ক্রাইম সিন সিল করা হলো। খুবই চিন্তার বিষয় মিস্টার সিব্বল। রাজ্যের আইনজীবী সিব্বল পাল্টা বলেন, এই তথ্য ঠিক নয়, খবর পাওয়ার পর থেকেই পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে। তখন বিচারপতি জে বি পারদিওয়ালা বলেন, কখন ময়না তদন্ত হয়েছিল? রাজ্যের আইনজীবী জানান, সন্ধে 6:10 থেকে সন্ধে 7:10 মধ্যে। বিচারপতি পারদিওয়ালা পাল্টা প্রশ্ন করেন, আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ কখন দায়ের করলেন? কপিল সিব্বল বলেন, রাত 11:30 নাগাদ। বিচারপতি পারদিওয়ালা তখন জানতে চান, এটা কি অস্বাভাবিক মৃত্যু? ময়নাতদন্তে খুন স্পষ্ট হওয়ার পরেও কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো? এভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। পরের বার শুনানিতে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন। রাজ্যের আইনজীবী বলেন, গেজেট নোটিফিকেশন মেনে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়, নিয়ম মেনেই সব পদক্ষেপ করা হয়েছে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, আপনাদের কথা মানছি, কিন্তু দেহ উদ্ধারের 14 ঘন্টা পর কেন এফআইআর রুজু করা হলো? অধ্যক্ষের তো কলেজে এসেই এফআইআর করা উচিত ছিল। এরপরই বিচারপতি পারদিওয়ালা বলেন, ময়না তদন্তে মৃত্যুর কারণ যে খুন তা স্পষ্ট, তারপরেও অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলো। আমি আমার 30 বছরের পেশাদারী জীবনে এমন তদন্ত দেখিনি। It raised one of the most important questions, that whether UD, unnatural death case, was registered after the post-mortem, because it is always registered before the post-mortem, and after registering of that UD, the post-mortem is conducted. So on that, West Bengal clarified and it made clear that no, case was registered before the post-mortem, and after registration of the UD, the post-mortem took place. পরবর্তী শুনানি এই মামলার 5ই সেপ্টেম্বর, এবং সেদিন ফের সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট নেওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট জানতে চাইবে যে এই তদন্ত কত দূর এগোলো। যদিও এদিন রাজ্যের তরফ থেকে দাবি করা হলেও কত দূর পর্যন্ত এগিয়েছে সিবিআই এর তদন্ত সে বিষয়ে কোনো আলাদা করে মন্তব্য বাইরে আসেনি। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি।